আগের দিন ডিটারমিনেন্টের সমস্যাগুলো আমরা করেছিলাম। আজ ডিটারমিনেন্টের শেষ পার্ট যেটা আছে, যেটা আসলে ডিটারমিনেন্টের মাধ্যমে সমাধান, অর্থাৎ এক্স ওয়াই জেড এর মান বের করা, যেটাকে অ্যাকচুয়ালি বলছে ক্রেমার্স রুল। অর্থাৎ সরাসরি এখান থেকে একটা প্রশ্ন থাকে এবং উল্লেখ করা থাকে যে ক্রেমার্স রুলের নিয়ম অনুযায়ী সমাধান করো, তাহলে কিন্তু ওই নিয়মটাই ফলো করতে হবে, প্রচলিত অন্য কোনো নিয়ম ফলো করা চলবে না। এটা একটু খেয়াল রাখবে। তাহলে নিয়মটা হচ্ছে ক্রেমার্স রুল, অর্থাৎ ম্যাথমেটিশিয়ান ক্রেমার্সের তৈরি রুলসকেই ক্রেমার্স রুল বলছে। কি করা হয় এখানে, তিনটে চলরাশি এক্স ওয়াই জেড সমাধান করতে হবে। তাহলে আমরা ক্লাস 9-10-এ যা শিখেছি সমাধানের নিয়ম অনুযায়ী, সেটা হচ্ছে তিনটে চলরাশি মানে হচ্ছে মিনিমাম তিনটে ইকুয়েশন থাকতে হবে, তবে সমাধান সম্ভব। এইবার সেই তিনটে ইকুয়েশন কি ফর্মে থাকবে এবং তার সমাধান কিভাবে হবে আমরা সেটা দেখব। কি করতে হয় এর জন্য আমরা ধরি তিনটে ইকুয়েশন ধরে নেব। a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়ালস টু k1। a1, b1, c1 এবং k1 এরা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা প্রচলিত, তোরা যা জানিস। 1 নম্বর a2, b2y, c2z ইকুয়ালস টু k2। 2 নম্বর a3x, b3y, c3z ইকুয়ালস টু k3। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল রাখবি, এই যে ফর্মে আমি ইকুয়েশন গুলো লিখলাম, আমরা যখন সমাধান করব প্রশ্নপত্রে যে ফর্মেই থাকুক না কিনা, আমরা কিন্তু একে এই ফর্মে লিখব। ফর্মটা কিরকম দেখ, ভেরিয়েবলস গুলো ইকুয়ালস টু বাঁ দিকে থাকবে আর কনস্ট্যান্টটা ইকুয়ালস টু ডান দিকে থাকবে, না হলে কিন্তু আবার প্লাস মাইনাসে ভুল হয়ে যাবে। অর্থাৎ এটাই স্ট্যান্ডার্ড ফর্ম, ইকুয়ালস টু ডান দিকে কনস্ট্যান্ট থাকবে, ভেরিয়েবলস গুলো সব বাঁ দিকে থাকবে। এটা একটা। দ্বিতীয়টা মনে রাখবি কি, যদি কোনো ইকুয়েশনের কোনো ভেরিয়েবলস এর পার্ট 0 হয়ে যায়, অর্থাৎ না থাকে, ধর এখানে a1x প্লাস c1z ইকুয়ালস টু k আছে, অর্থাৎ y এর পার্টটা নেই, সেই একই রকম ভাবে x এর পার্টও না থাকতে পারে, z এর পার্টও না থাকতে পারে, যে তিনটি ইকুয়েশনের মধ্যে যে কোনোটার ক্ষেত্রে হতে পারে। যে পার্টটা থাকবে না সেটাকে 0 ইন্টু এক্স বা 0 ইন্টু ওয়াই বা 0 ইন্টু জেড ধরে নিতে হবে কিন্তু, কারণ ওই এক্স বা ওয়াই এর সঙ্গে যে সহগ 0 সেটা আমার দরকার। বুঝতে পারলি? তাহলে ইকুয়েশনটা আসলে একটা স্ট্যান্ডার্ড ফর্মে হতে হবে, অর্থাৎ এক্স থাকতে হবে, ওয়াই থাকতে হবে, জেড থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। যদি কনস্ট্যান্টও 0 হয় তাহলে আমরা সেটাকে 0 ধরবো, তাহলে যে পার্টটা না থাকবে সেটা 0 ধরবো। এটা হচ্ছে বক্তব্য। এবার কি করব, এই যে ডিটারমিনেন্ট, যে তিনটে ইকুয়েশন আছে, তার এক্স ওয়াই জেড এর অংশ নিয়ে, তাদের সহগ নিয়ে একটা ডিটারমিনেন্ট তৈরি করব। অর্থাৎ এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে ডিটারমিনেন্ট তৈরি করব, যে ডিটারমিনেন্টের নাম হচ্ছে ডেল্টা। তাহলে সেটা কি হবে, ডেল্টা। তাহলে সহগ মানে হচ্ছে, দেখ, এক্স এর সহগ হচ্ছে a1, a2, a3, b1, b2, b3, c1, c2, c3, a1, a2, a3, b3, b1, b2, c3। আচ্ছা, এই ডেল্টা এটা কি হবে, নট ইকুয়ালস টু 0 হবে। এর একটা রেজাল্ট আসবে, যেহেতু ডিটারমিনেন্ট, তাহলে এটার একটা রেজাল্ট আমরা বের করতে পারবো। সেটার মান নট ইকুয়ালস টু 0 আসবে। যদি 0 নট ইকুয়ালস টু 0 না হয় তাহলে কিন্তু ইকুয়েশন এক্সিস্ট করবে না, মান বের করা যাবে না। তাহলে এটা প্রথম কাজ হচ্ছে ডেল্টা নট ইকুয়ালস টু 0 কিনা দেখতে হবে, অর্থাৎ তার ডেল্টার মানটা বের করতে হবে। একটা নন জিরো মান আসবে, যদি 0 হয় তাহলে আমরা ইকুয়েশন সলভ করতে পারবো না। দ্বিতীয় হচ্ছে এক্স, ডেল্টার সঙ্গে এক্স গুণ করব, সেটাই আর একটা ডিটারমিনেন্ট। তার মানে ডেল্টা ইন্টু এক্স, এক্স এর মান বের করব। তাহলে যে ডিটারমিনেন্ট পেয়েছি তার সঙ্গে এক্স গুণ করব, করে কি করব, একটা যে ডিটারমিনেন্ট পাবো সেই ডিটারমিনেন্টটা এই যে ডেল্টা ইন্টু এক্স, যেটা এক্স এর ডেল্টা এক্স যে বের করছি আমরা, এই ডেল্টা এক্স এর সহগ গুলো আসবে না এই ডিটারমিনেন্টে, বাকিগুলো আসবে। তাহলে দ্বিতীয় এক্স এর পার্ট মানে এটা আসবে না, তাহলে কি আসবে, b1, b2, b3, c1, c2, c3। তাহলে এক্স এর পার্টে যেটা a1, a2, a3 ছিল, সেখানে কে জায়গা করে, সে এই কনস্ট্যান্ট পার্টটা সেই জায়গাটা রিপ্লেস করবে, অর্থাৎ k1, k2, k3। দেখ ভালো করে, আমরা যদি ডেল্টা এক্স এর কথা ভাবি,
তাহলে ডেল্টা এক্সটা আসলে ডেল্টারই একটা মতোই একটা ডিটারমিনেন্ট, কিন্তু যেহেতু এক্স এর পার্ট আমরা নিচ্ছি, তাহলে এক্স নিজে এই ডিটারমিনেন্টে পার্টিসিপেট করবে না, এক্স এর পার্টটা পার্টিসিপেটের বাইরে থাকবে। সেই জায়গাটা কে নেবে? সেই জায়গাটা কনস্ট্যান্ট নেবে। ঠিক একই রকম আমরা যদি আচ্ছা, এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডেল্টা ওয়ান, এক্স এর পার্টটাকে বলা হয় ডেল্টা ওয়ান। ঠিক আছে, তাহলে এটা ধরি ডেল্টা ওয়ান। তাহলে এখান থেকে কি লিখতে পারি? দেখ, এক্স সমান কি? ডেল্টা ওয়ান বাই ডেল্টা। তার মানে আমরা যদি এই সমীকরণ থেকে ডেল্টা ওয়ান বের করতে পারি আর ডেল্টা বের করতে পারি, তাহলে তাদের ভাগফলে এক্স এর রেজাল্ট দেবে। ঠিক আছে, একই রকম ভাবে ওয়াই জেড এদের ভাগগুলো আসবে, দেখাচ্ছি। তাহলে এক্স, ডেল্টা এক্স এর যে ডিটারমিনেন্ট আছে সেটার মান হচ্ছে ডেল্টা ওয়ান। এবার আমরা করব ডেল্টা ইন্টু ওয়াই। তার মানে এক্ষেত্রে কি বললাম, যে ওয়াই এর পার্টটা যেহেতু করছি, তাহলে ওয়াই নিজে পার্টিসিপেট করবে না, সেই জায়গায় কে আসবে? কনস্ট্যান্ট আসবে, C1 C2 C3। দেখ ভালো করে, এই যে এই পার্টটাতে ওয়াই ছিল, যেহেতু ডেল্টা ওয়াই পার্ট করছি তার জন্য ডেল্টার সঙ্গে ওয়াই এর পার্টটা আসবে না, তাহলে সেই জায়গায় কে নেবে? কনস্ট্যান্ট নেবে। এটাকে বলা হয় ডেল্টা টু। দিস এমপ্লাইজ ওয়াই ইকুয়ালস টু ডেল্টা টু বাই ডেল্টা। তাহলে এই ডেল্টা টু যদি বের করি, তাকে ডেল্টা দিয়ে ভাগ করলে ওয়াই এর মান পাবো। ডেল্টা ইন্টু জেড ইকুয়ালস টু, তাহলে A1 A2 A3 B1 B2 B3। তাহলে যেহেতু আমরা জেড এর পার্ট করছি, তাহলে জেড এর অংশ আসবে না, সেখানে কে নেবে? সেখানে জায়গা নেবে কনস্ট্যান্ট। তাহলে K1 K2 K3, এটাকে বলা হয় ডেল্টা থ্রি। দিস ইমপ্লাইজ জেড ইকুয়ালস টু ডেল্টা থ্রি বাই ডেল্টা। এই যে নিয়ম, এবং এটা খুব সহজ একটা পদ্ধতি, যেটা কে মার্কস দেখিয়েছিল, যে কত জটিল ইকুয়েশন, যেটা অনেক কাঠখড় পোড়াতে হতো, সেই ইকুয়েশন গুলো সমাধান করার জন্য কত সহজ হতে পারে। অবশ্যই এটা সম্ভব হয়েছে একমাত্র ডিটারমিনেন্ট ইউজ করা যাচ্ছে বলে, কারণ ডিটারমিনেন্টের মাধ্যমে ইকুয়েশন সলভ মানে সব থেকে সহজ। এরপরে তোরা 3D যখন করবি, হ্যাঁ, 3D তে অনেক ইকুয়েশন থাকবে, এরকম দেখবি ডেল্টা ইউজ করলে, হ্যাঁ ডেল্টা মানে ডিটারমিনেন্টের ওই ডেল্টা যদি ইউজ করিস, তাহলে অনেক সহজে তার সমাধান আমরা করতে পারবো। এবার আমরা সমাধানে চলে যাই। মানে সমাধান করো, অবশ্যই উল্লেখ থাকবে কে মার্কস রুল। ঠিক আছে, অর্থাৎ কে মার্কস এর নিয়ম অনুযায়ী সমাধান করো। ইকুয়েশন কি দেওয়া আছে আমরা দেখি। আমরা একটা যেটা নিচ্ছি, ধর এটা নিই, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু কত? -3, 1 নম্বর। তারপরে 2x প্লাস 3y প্লাস জেড ইকুয়ালস টু 2, 2 নম্বর। 8y প্লাস 3z ইকুয়ালস টু 1, 3 নম্বর। দেখে নিই একবার, x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু -3। তোরা প্রশ্নপত্র থেকে টোকার সময় এটা দেখে নিবি বারে বারে। 2x প্লাস 3y প্লাস জেড ইকুয়ালস টু 2 আর 8y প্লাস 3z ইকুয়ালস টু 1। লক্ষ্য কর, 3 নম্বর ইকুয়েশনে x এর পার্টটা অ্যাবসেন্ট আছে, তাহলে এখানে আমরা কি করব? 0 ইন্টু x করে নেব। এই যে এটা না হলে আমাদের কাজ হবে না, কারণ ডেল্টা, ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি আমরা যা যা বের করব সব জায়গাতেই এইগুলো লাগে। ঠিক আছে, তার মানে তাহলে এখানে ডেল্টা ইকুয়ালস টু কি হবে? ডেল্টা মানে হচ্ছে এক্স ওয়াই জেড এর ডিটারমিনেন্ট, তাই তো? তার মানে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, তাই তো? এখানে আমি একটু লিখে দিই, ডেল্টা হচ্ছে এক্স ওয়াই জেড এর, ঠিক আছে, সহগ ডিটারমিনেন্ট, তাই তো? তাহলে 1 2 0 1 3 8 -1 1 3, তাই তো? তাহলে এটাকে ভেঙে দিই আমরা, 1 এর রেসপেক্টে ভাঙলে কত? 3 × 6 মাইনাস এটা কত? 8, হ্যাঁ, -8 -1, তাহলে এটা বাদ, তার মানে হচ্ছে 3 × 6 -0 প্লাস -1 এর রেসপেক্টে ভাঙছি, এটা বাদ,
8 দুগুণ 16 মাইনাস 0 কত আসছে দেখ, 1 মাইনাস 6 মাইনাস 16 কত, মাইনাস 22, নট ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে অতএব ডেল্টা নট ইকুয়ালস টু 0, ডেল্টা নট ইকুয়ালস টু 0 মানে কি, তার মানে আমরা সলিউশন পাবো, তাই তো? তার মানে সলিউশন এক্সিস্ট করছে। তাহলে এবার কি বলছে, ডেল্টা 1, তাই তো? ডেল্টা 1টা কি ছিল মনে করে দেখ, একটু আগে করলাম আমরা। ডেল্টা 1 মানে হচ্ছে এক্স এর সহগের কোএফিসিয়েন্টটা বাদ থাকবে, মানে কলামটা বাদ থাকবে। তাহলে এখান থেকে চলে আয়, এক্স এর পার্টটা যদি বাদ হয় ওখানে কে আসবে, ওখানে আসবে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে হচ্ছে 3 মাইনাস 3 2 1। তারপরে ওয়াই এরটা, এই যে ডেল্টার দিকে লক্ষ্য করবি, এই ডেল্টা থেকে এই ডিটারমিনেন্ট ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 ডেল্টা থেকে নিবি, তাহলে ভুল কম হবে। তাহলে ডেল্টা যেহেতু 1 বের করছি, তার মানে এক্স এর পার্টটা, তাহলে এই পার্টটা থাকছে না, এই পার্টের পরিবর্তে ঢুকে গেল কনস্ট্যান্ট, অর্থাৎ এই পার্টটা ঢুকলো, তাই তো? মাইনাস 3 মাইনাস 1, বাকি যা আছে একই থাকবে, 1 3 8 মাইনাস 1 1 3, তাই তো? এটাকে বিভের মান বের করতে হবে। দেখ, মাইনাস 3 ইন্টু তত 3 তিরিকে 9 মাইনাস 8 মাইনাস 1 ইন্টু এটা আর এটা বাদ, 3 দুগুণ 6 মাইনাস 1 প্লাস মাইনাস করে দিই একবারে, মাইনাস 1 ইন্টু এটা এটা বাদ, 8 দুগুণ 16 মাইনাস 3 16 মাইনাস 3, তার মানে হচ্ছে মাইনাস 3 মাইনাস 6 মাইনাস 16 থেকে 3 যাবে 13, কত আসলো দেখ, 13 আর 16 6 মাইনাস 22, তাই তো? পরপর ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 বের করে নিই। তাহলে এটা এলো মাইনাস 22, আমরা লিখে রাখি নাহলে ভুলে যাব, ডেল্টা 1 পেলাম মাইনাস 22, তাই তো? ডেল্টা 2 ডেল্টা 3, তাহলে এবার ডেল্টা 2 মানে ওয়াই এর পার্টটা থাকবে না, তার মানে এটা থাকবে না, তাহলে 1 2 0 মাইনাস 1 1 3, তাহলে ওখানে কে আসবে, মাইনাস 3 2 1। কি বোঝা যাচ্ছে তো? একদম খুব সহজ, যে ওয়াই এর পার্টটা ডেল্টা 2 মানে ওয়াই এর পার্টটা ইকুয়ালস টু, এটা ভেঙে দে, 1 ইন্টু কত আছে, এটা 3 3 দুগুণ 6 মাইনাস 1 মাইনাস প্লাস 3, এটা আর এটা বাদ, 3 দুগুণ 6 মাইনাস 0, হ্যাঁ 6 মাইনাস 0 মাইনাস 1 কিন্তু এটা আর এটা বাদ, তার মানে এটা 2 মাইনাস 0 2 মাইনাস 0, তাহলে 6 প্লাস 3 6 18 মাইনাস 2, তাহলে কত হলো রে, 18 24 আর 2 22, তাহলে ডেল্টা 2 হলো 22, হ্যাঁ। এবং ডেল্টা 3 মানে হচ্ছে তোর এই পার্টটা থাকবে না, তাহলে 1 থাকবে 2 থাকবে 0 থাকবে 1 3 8, আর ওখানে চলে আসবে মাইনাস 3 2 1। ভেঙে দিলে কি আসছে দেখ, 1 ইন্টু এটার সঙ্গে এটা 3 মাইনাস 16 মাইনাস 1 ইন্টু এটার এটা বাদ 2 মাইনাস 0, তাই তো? 2 মাইনাস 0 মাইনাস 3, এটার এটা বাদ, 8 দুগুণ 16 মাইনাস 0 ইকুয়ালস টু মাইনাস 13 মাইনাস 2 মাইনাস 3 16 48, কত রে, 8 আর 2 10 আর 3 13, 3 হাতে 1, 8 আর 2 10 3 13, 3 হাতে 1, 5 6 63 কেন চলে আসলো, দেখতো ভুল করলাম না তো, একটা বিদ্যুতের রেজাল্ট আসছে তাই আর কি। মাইনাস 13, এটা 1 3 মাইনাস 16, এটা মাইনাস এলো, এটা বাদ 2 মাইনাস 0, এটা আর এটা বাদ, 8 দুগুণ 16 মাইনাস 0 8 দুগুণ 16 মাইনাস 0 মাইনাস 3 16 48 মাইনাস 2 আর মাইনাস 13,
কিছু করার নেই, -63 হলো। হ্যাঁ, অতএব কেমার্সের নিয়ম অনুসারে, ঠিক আছে, x ইকুয়ালস টু ডেল্টা 1 বাই ডেল্টা ইকুয়ালস টু, ডেল্টা কত ছিল রে, আর y ইকুয়ালস টু ডেল্টা 2 বাই ডেল্টা, z ইকুয়ালস টু ডেল্টা 3 বাই ডেল্টা, ঠিক আছে। অর্থাৎ এখানে তোর -22 বাই ডেল্টা, 22 বাই ডেল্টা আর -63 বাই ডেল্টা, তার মানে ডেল্টার মানগুলো বসিয়ে দিবি। ডেল্টার মানগুলো যেটা আছে বসিয়ে দিলে যার রেজাল্ট আসবে সেটাই সমাধান, ঠিক আছে, এটাই নির্ণেয় সমাধান। চলো আরেকটা অঙ্ক দেখা যাক। কি আছে এটা যদি নেই আমরা, 2x - y প্লাস z ইকুয়ালস টু 6, এটা এক নম্বর। তাহলে x প্লাস 2y প্লাস 3z ইকুয়ালস টু 3, 2 নম্বর। আর 3x প্লাস y মাইনাস z ইকুয়ালস টু 4, 3x plus y minus z equals to 4, আর x plus 2y plus 3z equals to 3, আর 2x minus y plus z equals to 6। বেশ, তাহলে এটা যদি হয় তাহলে ধরি ডেল্টা, তাহলে কি x y z এর কোএফিসিয়েন্ট ডিটারমিন্যান্ট, তাহলে কত, 2 1 3, 2 1 3, তারপরে -1 2 1, তারপরে 1 3 -1, তাই তো, ইকুয়ালস টু, ভেঙে দিই, 2 দিয়ে ভাঙলে এটা, তাহলে -2 -3, মাইনাস, এই মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে 1, এটা বাদ, তাহলে -1 -9, -1 -9 প্লাস 1, এটা বাদ, 1 -3 × 6, 6, কত আছে 2, -5, তার মানে -10, -10, -5, -25, অতএব ডেল্টা নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা ডেল্টা পেলাম -25, তার নিচে ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3, তাই তো। যেহেতু নট ইকুয়ালস টু 0, তাহলে অবশ্যই আমরা ইকুয়েশন সমাধান পাচ্ছি, ঠিক আছে। এবার ডেল্টা 1, তাহলে ডেল্টা 1 মানে x এর, তাহলে এই পার্টটা বাদ, এখানে কনস্ট্যান্ট ঢুকবে 6 3 4, আর বাকি যা আছে তাই একই থাকবে, 1 3 -1 ইকুয়ালস টু, ভাঙছি 6 এর রেসপেক্টে, তাহলে -2 -3, মাইনাস প্লাস হলো এটা আর এটা বাদ, তাহলে -3 -12, -3 -12 প্লাস 1, এটার রেসপেক্টে 3 -8, তাই তো, 5 6 30, -15 -5, কত রে, 35 50, -50, তাহলে -50। ডেল্টা 2 মানে y এর পার্টটা থাকবে না, তাহলে 2 1 3 থাকছে, y এর পার্টে ঢুকে যাচ্ছে 6 3 4, আর 1 3 -1, ভেঙে দিলে আসছে 2 ইন্টু এটা, তার মানে -3 -12 -6, এটার সাথে এটা, তার মানে -1 -9 প্লাস 1, এটার সঙ্গে এটা 4 -9,
ইকুয়ালস টু 15 30, তাহলে মাইনাস 30, 10 6 10 60, তাহলে প্লাস 60, মাইনাস কত 5, কত হচ্ছে 35, তার মানে 25, তাহলে এটা হচ্ছে 25। এবং ডেল্টা 3 ব্যাপারগুলো কত সহজে আসছে বুঝতে পারছিস? একবার মাথায় নিয়ে নিলে এই অঙ্ক করতে 3 মিনিটের বেশি লাগবে না তোদের টাইম। -1 2 1 আর এখানে আসছে 6 3 4, তাই তো? হ্যাঁ, ইকুয়ালস টু, তাহলে 6 3 4 যদি হয় ভেঙে দে, তাহলে 2 ইন্টু কত আছে এটা 4 2 8 মাইনাস 3 প্লাস 1, এটার ওটা বাদ 4 মাইনাস 9, 4 মাইনাস 9 প্লাস 6 ইন্টু এটার এটা বাদ 1 মাইনাস 6, 1 মাইনাস 6 ইকুয়ালস টু 5 5 2 10 9 5 মাইনাস 5 মাইনাস 6 মাইনাস 5, মানে মাইনাস 30 40, এখানে কত 5 5 30, তাই তো? মাইনাস 30 মাইনাস 35, 35 থেকে 25 গেলে কত থাকে 10 গেলে মাইনাস 25, তার মানে মাইনাস 25। দেখ আমরা একটা 50 পেলাম, একটা 25 পেলাম, একটা মাইনাস 25 পেলাম, তাই তো? এরপর উপরে করছি আমরা অতএব ক্রেমার্স রুল অনুযায়ী পাই x ইকুয়ালস টু ডেল্টা 1 বাই ডেল্টা, তাহলে ডেল্টা 1 মানে হচ্ছে মাইনাস 50 বাই মাইনাস 25। ডেল্টা 3 হচ্ছে মাইনাস 25 মাইনাস 25 হবে, তাই তো? তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 2, y সমান মাইনাস 1, z সমান 1। তো এইভাবে আরো কিছু অঙ্ক করে নিস তোরা। তাহলে আজ এই পর্যন্ত থাকছে।